ছাত্র আন্দোলনে জড়িত সকলের পক্ষ থেকে ধানমন্ডির পপুলার হসপিটালে যে অবস্থান করছি, এখান থেকে আমরা ছোট্ট করে বিগত সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা এবং কিছু আমাদের সাথে যে সকল বিষয়ে সমন্বয়হীনতা হয়েছে তার বিষয়ে দু একটা কথা বলবো। আন্দোলনের সাথে জড়িত রোগীদের পক্ষ হতে যে দাবি দেওয়া ছিল তা হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত আকারে মেনে নিয়েছে এবং হসপিটাল সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করেছে, যেটা আমাদের পক্ষ থেকে বলি সর্বোচ্চ আমরা পর্যবেক্ষণ করেছি। আমরা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আচ্ছা, আমি এবার একটু ছোট্ট করে পরিচয় করে দিই। আমাদের ইমরান ভাই, যিনি হচ্ছে এই 16 জুলাই থেকে এই হসপিটালে 16 তারিখ থেকে এই হসপিটালে অবস্থান করছিলাম। আমাদের এই হসপিটাল কর্তৃপক্ষ আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে। গত 16 জুলাই থেকে 4 জুন স্বৈরাচার সরকার পতনের আগ পর্যন্ত ধানমন্ডি পপুলার আমাদেরকে সর্বোত্তক সহযোগিতা করেছে, যার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। আচ্ছা, জি, আমি হচ্ছে মাহারিন এবং আমি গত 1 সপ্তাহের উপরে থেকে ধানমন্ডি পপুলার হসপিটালের দায়িত্বে বা পর্যবেক্ষণের দায়িত্বে আছি। আমার সাথে আরও অনেকে আছেন। তো হসপিটাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করেছে এবং আমাদেরকে আগে যা বললাম যে লিখিত আকারে তারা বলেছেন যে তারা সর্বাত্মক সহায়তা করবেন। প্রত্যেকটা সরাসরি আন্দোলনরত শিক্ষার্থী বলেন, সাধারণ জনতা সবার চিকিৎসার ক্ষেত্রে তারা সরাসরি আমাদেরকে সহায়তা করবেন এবং সেই সহায়তা যাতে তারা ভবিষ্যতেও চালিয়ে যান এবং তারা এটা অব্যাহত রাখেন, সেই পর্যবেক্ষণের জন্য আমি এবং আমার সবাই মিলে আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি নুসরাত জাহান। তো আমি যেহেতু শুরু থেকে এখানে ছিলাম, তো আমি এখানে বলতে চাচ্ছি যে যাই একটু আমাদের দাবি দেওয়া ছিল সেটা এখন হসপিটাল কর্তৃপক্ষ এটা সকল দাবি দেওয়া লিখিত আকারে মেনে নিয়েছে এবং আমি এটাকে সাধুবাদ জানাই হসপিটাল কর্তৃপক্ষকে এবং আসলেই চিরকৃতজ্ঞ যে সেই 16ই জুলাই থেকে 4ই আগস্ট পর্যন্ত 4 জুন পর্যন্ত যে হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে আসলে অনেক সাহায্য করেছে, আমাদের ছাত্র জনতাদের, আন্দোলনরত ছাত্র জনতাদের। ধন্যবাদ। চ্যানেল 24 এবং সময় টিভি এবং আরেকটা চ্যানেল ছিল আমি বলি, যারা আমাদের তাৎক্ষণিক আমাদের ছাত্র জনতাদের ডাকে সাড়া দিয়ে আমাদের পাশে ছিল এবং ওনারা দ্রুত সময়ে এই নিউজটা প্রচার করার কারণে বাংলাদেশের অনেক হাসপাতালে অলরেডি আমরা কোনো সেন্ট্রাল বার্তা না দেওয়ার আগেই অলরেডি অনেক হাসপাতাল থেকে নিজেরা উদ্যোগ নিচ্ছে যে আমরা বড় কোনো অ্যামাউন্ট আর নিব না, বা এই ব্যাপারে একটা মেসেজ একদম র্যাপিডলি ছড়াইছে, যার জন্য আমি এই চ্যানেল 24 এবং সময় টিভিকে থ্যাংক ইউ জানাই। আর যমুনা টিভির যারা আমাদের বর্তমানে, ওনাদেরকে আসলে ধন্যবাদ আলাদা করে দিয়ে ছোট করার প্রশ্নই আসে না। এখন আমরা লাস্ট আপনাদেরকে যে জিনিসটা জানাচ্ছি যে এই ছোট্ট এটা একদম ছোট্ট পরিসরে এখানের সংস্কার ছিল। আমরা চাচ্ছি যেমন এই ইমরান এই ধানমন্ডির প্রায় 12টা হসপিটালে রুগীদেরকে অ্যাডমিট করানো, এদেরকে বের করানো, আবার রিলিজ করানো, রাস্তায় টাকা তোলা থেকে শুরু করে আমাদের তো সাপোর্ট ছিল না এবং হসপিটালগুলো এক দফা দাবি আদায়ের আগ পর্যন্ত তারা আমাদের সাথে এইভাবে কোঅপারেট করে নাই। অনেক নির্যাতন সহ্য করছে, মানসিক, এই যে ওনারা অনেক নির্যাতন সহ্য করছে এবং এই যে এখানে প্রত্যেকে অনেক নির্যাতন সহ্য করছে, অ্যাটলিস্ট এই নির্যাতনগুলো থামছে আপনাদের সহযোগিতা, এই গণমাধ্যম কর্মীদের সার্বিক সহায়তার কারণে থামছে। এখন আমরা শেষ একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে দয়া করে আপনারা এই জিনিসটা
একটু বোল্ড করে জানাবেন যে বাংলাদেশের আমরা এখানে কেউই ছাত্রর বাইরে না, আমরা প্রত্যেকে ছাত্র। তো আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে সারা বাংলাদেশের সকল হাসপাতাল, বেসরকারি, সরকারি হাসপাতালের নির্দেশনা আমরা দিতে পারবো না, বেসরকারি হাসপাতালদের প্রতি হাসপাতাল মালিক এবং কর্তৃপক্ষ এবং যারা হাসপাতাল পরিচালনায় সরাসরি জড়িত, ডক্টর থেকে শুরু করে, আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, ইটস নট অর্ডার, রিকোয়েস্ট থাকবে, প্লিজ সারা বাংলাদেশে আমাদের যত ছাত্র এই আন্দোলনে এবং জনতা যারা এই আন্দোলনে ইফেক্টেড হয়েছে, বুলেট ইনজুর্ড বা আদার্স বিভিন্ন মেডিকেল টার্ম আছে, এই ইনজুর্ড যারা যেই জায়গায় যেই হাসপাতালে আছেন, দয়া করে মালিক পক্ষরা আপনারা এই কয়েকটা দিনের জন্য, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ওনাদের বিল আর নিয়েন না, যা নিছেন, কিন্তু ভাই আর ওনাদেরকে মানসিক চাপ দিয়েন না। ওনারা অলরেডি অসুস্থ, এক একজন মানুষ মৃত্যু সজ্জায়, এই সময় আপনারা আর কোনো আর্থিক কোনো চাপ দিয়েন না। আর হচ্ছে এদের জন্য আপনারা বর্তমানে, আমরা যেটাকে বলতেছি স্বাধীন হয়েছি, আমরা এখনো পুরোপুরি স্বাধীন হইনি, এখনো আমরা হাজার হাজার বাধার সম্মুখীন। আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা এখনো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমরা জিনিসগুলো ধরে রাখছি, আমরা জানি আমরা কতটা প্রবলেম এখনো ফেস করতেছি, আমরা কতটা ইনসিকিউর। হসপিটাল নিরাপদ জায়গা, হসপিটালের কাছে আমাদের সাধারণ শিক্ষার্থীরা যারাই আসতেছে নিরাপত্তার জন্য, চিকিৎসার জন্য, সুচিকিৎসার জন্য, দয়া করে আপনারা তাদেরকে ফিরাই দিবেন না। আপনারা সুচিকিৎসা দিয়ে এবং আর্থিক যে বিষয়টা, এটাকে আপনারা রাখেন। যদি গভর্নমেন্টের যারা বর্তমানে স্বাস্থ্য খাতের দায়িত্বে আছে, এই নেগোসিয়েশনটা ওনারা করবেন, আপনারা দয়া করে জাস্ট কোনো প্রেশার দিয়েন না। এবং মানবেতর খাতিরে আমি বলবো আপনারা মানবেতর খাতিরে তাদের পাশে দাঁড়ান। এবং ছাত্র জনতা আমরা যারা আছি, কোনো ট্যাগ দিতে চাচ্ছি না, ছাত্র জনতা আমরা যারা আছি তারা আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের কোনো সাহায্য দরকার পড়লে আমরা সবসময় আছি, কিন্তু আমাদের রিকোয়েস্ট, আমাদের হার্টিয়েস্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই জিনিসটা দেখুন। প্রত্যেকটা প্রাইভেট হসপিটালের কথা বলছি, কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ